এখন এটা রূপ পাইল কোপ্তা হিসাবে। এখন আসসালামু আলাইকুম, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের ডিম দিয়ে কোপ্তা। এখন গরম পানিতে দিব হলুদ গুঁড়া দিয়ে দিবেন। আচ্ছা, হলুদ গুঁড়া দিয়ে দিলেন আপনি। এরপরে তারপরে দিব লবণ। এটা কিন্তু মাছের আষ্টে গন্ধটা দূর করার জন্য দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিব লেবুর রস। এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটা ওর মধ্যে ছেড়ে দিব। গরম পানিতে রুই মাছের ডিমটা দিচ্ছি। এটা কতক্ষণ আপনি এখানে রান্না করবেন? 4-5 মিনিট, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা শুধু গন্ধ দূর করার জন্য উঠিয়ে নিব। এটা শুধু গন্ধ দূর করার জন্য? হ্যাঁ, এটা শুধু গন্ধ দূর করার জন্য। রুই মাছের ডিম ভাপানো হচ্ছে। মূলত এই ভাপানো ডিম এবং আরও অনেকগুলি উপকরণ একত্রিত করে তৈরি হবে আজকে রুই মাছের ডিমের কোপ্তা। এখন ঢেলে নিব ঝুড়িতে। এখন এটাকে পানি নিংড়াতে হবে। ভাপানো ডিমগুলি পানি নিংড়ানোর জন্য একটি ঝুড়িতে ঢেলে নেওয়া হচ্ছে, যাতে ডিম আর গরম পানি আলাদা হয়ে যায়। এভাবে ডিম আর গরম পানি আলাদা হয়ে যাবে। খুব সুন্দর একটা রং, মানে কালার এসেছে। আষ্টে গন্ধটা শেষ। এখন এই পানিটা থেকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ম্যাশ করব। রুই মাছের কোপ্তা তৈরির আরেকটি ধাপে আমরা যাচ্ছি, তাই তো? এবার কি করবেন আপনি? এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেব। তারপরে দিব কাঁচামরিচ। এরপর দিব কুচানো পেঁয়াজ। এরপরে দিব হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, জিরে বাটা, এখন সুন্দর করে মেখে নিব। এটা পুরোটা একদম সুন্দর করে চটকায় মেখে নিব। সুন্দর করে মেখে নিলাম। এখন দিব বাটা ডাল, মসুরের ডাল বাটা। মসুরের ডাল বাটা দিছি। এখন দিয়ে দিব চালের গুঁড়া বাটা। আলু সিদ্ধ করে সুন্দর করে ছিলে ম্যাশ করে নিয়েছি। এটা দিব। এগুলি এখন সব সুন্দর করে মাখিয়ে নেব। এগুলো মাখা হলে তারপরে দিব মাছের ডিম। এই যে এবার দিচ্ছি মাছের ডিমগুলো। সব একবারে দিব না, আগে মাখিয়ে নিব। এগুলো মেখে নিব। সুন্দর করে মাখিয়ে নিব। নিয়ে তারপর যাব আবার প্যানে। সুন্দর করে একদম চটকায় চটকায় মাখাইতে হবে। একদম সবগুলো মশলা এবং চালের গুঁড়ি, তারপরে হচ্ছে এই মসুরের ডাল বাটা, সব সুন্দরভাবে মাখাইতে হবে। মাখানো শেষ করে যাব প্যানে। দেখুন একদম মাখানো শেষ। এখন চলে যাব প্যানে। প্যানটা হিট করে নিব। ডুবো তেলে ভেজে নিব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্যানে তেল দিয়ে দিলাম। প্যানে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন শুরু করলাম। বিসমিল্লাহ। একটা একটা করে সব ভেজে নেব। মাছের ডিমের কোপ্তা তৈরির জন্য এই ডিমগুলি আপনারা দেখেছেন যে এগুলি খুব ভালোভাবে মশলা এবং বিভিন্ন উপকরণ, ডাল বাটা, চালের আটা দিয়ে যে
উপকরণটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু এখন তেলে ভাজা হচ্ছে, ভাজা চলছে, ডুবো তেলে ভেজে নেওয়া হচ্ছে। খুব সুন্দর দেখা যাচ্ছে। এগুলো কি একদম লাল লাল করে ভাজতে হবে? না, আর এইভাবে এই যে 2-1 হয়ে গেছে, একদম লাল লাল করে না এরকম, কেন এটা তো আবার রান্না হবে। এগুলো ভাজার পরে আবার ভুনা নতুন হবে। আলাদা করে রান্না করতে হবে, আবার ভুনা করতে হবে। তারপরে তৈরি হবে মাছের কোপ্তা, মাছের ডিমের কোপ্তা। মাছের ডিমের কোপ্তা, মাছের কোপ্তাও হয়, মাছ সিদ্ধ করে নিয়ে ওটা মাছের কোপ্তা হয়, এটা ডিমের কোপ্তা। এগুলি ভাজা হয়ে গেছে, এখন 1-2 করে উঠিয়ে নেব। এগুলো এই যে এই অবস্থা। এইভাবে ভাজা হবে, এরপরে আবার মশলা দিয়ে ভুনা হবে। এটা এরকম ভাজাটাই এর মধ্যে মানে রান্নার জন্য ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এইভাবেই ভেজে নিতে হবে। এই যে ভাজার পরে এই রূপ আসবে, এই লুকটা আসলে এই দেখেন পারফেক্ট ভাজা। এখন আবার এক ব্যাচ দিব। দেখুন সবগুলো ডিম আমার ভাজা হয়ে গেছে, আর এক ব্যাচ এখানে আছে, এটা এখন উঠিয়ে নিব, তারপরে যাব অন্য প্রসেসে। এইভাবে একে একে সবগুলো ভেজে নিলাম। অফ ক্যামেরাতেও এক ব্যাচ নিয়েছি, বেশ অনেকগুলোই মাছের ডিমের কোপ্তা হবে আজকে। এবার যাচ্ছি শেষ ধাপে। এই যে তেলে ফোড়ন দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা যখন বেশ ব্রাউন কালার হয়ে আসবে, যখন সেন্টটা অনেক সুন্দর ফ্লেভারটা বের হবে, তখনই দিব বাকি অন্য মশলা। আস্তে আস্তে দিতে থাকবো। পেঁয়াজটা প্রয়োজন মতো ভাজা হয়ে গেছে, এখন দিব বাটা মশলা। এর মধ্যে যা যা আছে, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন এর মধ্যে দিব আদা রসুন বাটা, এর মধ্যে দিব হলুদের গুঁড়া, করে দিব স্বাদ মতো লবণ, জিরে বাটা, মরিচ বাটা, শুকনো মরিচ বাটা। এখন সুন্দর করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত তেল মশলা আলাদা না হবে। সুন্দর করে যখন তেল মশলাগুলো আলাদা হয়ে আসবে, তখন বোঝা যাবে যে এটা ভুনা হয়ে গেছে। মশলাটা ভুনা করাটা খুব জরুরি। দেখুন তেল মশলা থেকে সেপারেট হওয়া শুরু হয়েছে, আর একটু কষাতে হবে। আবার একটু ঢেকে দেই। দর্শক দেখি কি অবস্থা, তেল আলাদা। এখন এটা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব গরম পানি। পানিটা ফুটে ওঠার পর দেব সেই কোপ্তাগুলো। গরম পানি দেওয়ার কারণে ঝোলটা মানে মশলাটার থামেনি, একদম ফুটন্ত অবস্থায় আছে। এখনই দিয়ে দিব এই যে ভেজে রাখা মাছের ডিমগুলা। এটা হলো পরিপূর্ণভাবে কোপ্তা। এখন এটা রূপ পাইল কোপ্তা হিসাবে। এখন এটা সুন্দর করে একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এটার মধ্যে সব রকমের মশলা দিয়ে আমি একটা গুঁড়া করে রেখেছি। এটা আমি এই ধরনের রান্নার মধ্যে দেই, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও সেই মজাদার হয়।
এখন আর বেশিক্ষণ রান্না করব না, 5 মিনিটের মতো শুধু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর আসব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এখন মশলাটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিব। দিয়ে একটু নড়াই দিই। এটা তো ঝাঁকানো যাবে না, এইভাবে বাস আবার একটু ঢেকে দিব। দেখুন এই অবস্থায় পুরা রান্নাটা আমার শেষ। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লুকটা এসেছে। তবে এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।